হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি হাজির হয়েছি বাচ্চাদের নিমা কিভাবে সেলাই করতে হয় এবং কাটতে হয় তার একটি ভিডিও নিয়ে। আমি এখানে 2 বছরের বাচ্চার ড্রেসটা তৈরি করেছি। আপনারা চাইলে সেম প্রসেসে ছোট বড় বাচ্চার জামা বা নিমা কাটিং করতে এবং সেলাই করতে পারবেন। তো চলুন আমি কিভাবে কাজটা করেছি আপনাদের বুঝিয়ে দিই। প্রথমে আমি কাটিং ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি 2 টুকরা কাপড় নিয়েছি। একটা হচ্ছে প্রিন্টের কাপড় আর একটা হচ্ছে সাদা কাপড়। আমার সাদা কাপড়টা অল্প একটু আছে, এজন্য আমি এটা শুধু পাইপিংয়ের জন্য ব্যবহার করব। আর প্রিন্টের কাপড়টা আমি নিচে নিমার জন্য ব্যবহার করব। আর পাইপিংয়ের কাপড় সবসময় চওড়া পাশ নিতে হয় আমরা জানি, কিন্তু এই কাপড়টা 2 পাশেই লম্বা হয়, এজন্য আমরা যে কোনো একভাবে নিতে পারবো। এটা একটা হাতা বা জামার হাতা, ব্লক প্রিন্টের। সাইড থেকে কাপড় বেঁচে গিয়েছিল, তাই দিয়ে হাতা করে এই হাতাটা রেখে দিয়েছি একটা বাচ্চাদের নিমা তৈরি করার জন্য। দেখুন এখানে ঝুল আছে 17.5 ইঞ্চি বা লম্বা আছে 17.5 ইঞ্চি, আর পোস্ত বা ওয়াইড আছে 17 ইঞ্চি। এখন আমি এই জামাটাকে বা কাপড়টাকে 4 ভাঁজে ভাগ করে নিলাম। আর এখানে হচ্ছে বন্ধ সাইডটা আমার দিকে আর খোলা সাইডটা সামনের দিকে আছে। সবসময় খোলা সাইডটা সামনের দিকে নিয়ে কাজ করতে হবে। এখন আমি এখানে 3 ইঞ্চি বগল কাটিং করব। আর 3 ইঞ্চি বগল কাটিং করে ভিতরের দিকে 1 ইঞ্চি পরিমাণ আমি ডাবিয়ে দিব বা কার্ভ করে নিব। আপনারা আপনাদের বাচ্চাদের মেজারমেন্ট অনুযায়ী এই ফ্রকটা বা নিমাটা কাটিং করে নিতে পারবেন। শুধুমাত্র এইটুকু আমি কাটিং করব, আর কোনো কাটিং নেই। আর গলার অংশের জন্য শেপটা একটু ভালো আসার জন্য আমি এখানে হালকা করে অল্প একটু অংশ কেটে নিচ্ছি। এটা কোনো মাপ দেওয়া লাগবে না, আপনারা চাইলে 2-3 ইঞ্চি মাপ দিয়েও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি কোনো মাপ দিইনি। এখন আমি দেখুন এখানে হচ্ছে কুচির অংশ হবে আর এই সাইডে হচ্ছে হাতার অংশ। এখন আমি পাইপিনের অংশ কেটে নিব। এজন্য এই কাপড়টা 2 সাইডেই লম্বা হচ্ছিলো, এজন্য আমি লম্বা কাপড়টাই নিচ্ছি। পাইপিনের জন্য আমি এখানে 1 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিচ্ছি। আপনারা চাইলে 1.5 ইঞ্চি নিতে পারেন। আমি 1 ইঞ্চি পরিমাণ কাপড়টা কেটে নিচ্ছি। আপনারা একটু মোটা করে দিলে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নেবেন। এখন আমি এখানে বো বা যে ফুলটা তৈরি করে সেই ফুলটা তৈরি করার জন্য কাপড়টা সমান করে কেটে নিলাম। এখন আমি কোনাকুনিভাবে ভাঁজ করব। আমার এটা প্রস্থ এবং লম্বা 2 দিকেই 3 ইঞ্চি করে আছে। আমি 3 ইঞ্চি করে, দেখুন মাপটা দেখিয়ে দিই, 3 ইঞ্চি করে কাটিং করে নেব। লং ওয়াইড সব পাশেই 3 ইঞ্চি আছে। এই সেম প্রসেসে আমি 4টা করে ফ্লাওয়ার কাটিং করে নিলাম। আমার কাটিং ভিডিও কমপ্লিট হয়ে গেল। এরপর আমি সেলাই ভিডিওটা আপনাদের দেখিয়ে দেব। তো চলুন সেলাইটা করি। সেলাই করার জন্য আমি কাপড়ের যে কোনো এক সাইডে কুচি দিব। যে আমার গলার অংশে কুচি নিয়েছিলাম সেইখানে কুচি দিব। আপনারা সদর পিঠ বা উল্টা পিঠ যে কোনো এক সাইডে কুচি দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। কুচির ক্ষেত্রে উল্টা পাল্টাভাবে কোনো কিছুই হয় না, যে কোনো একভাবেই কুচি দেওয়া যায়। আমি একটু দাঁত কুচি বা ঘন যে কুচিগুলো সেইগুলো দিয়ে নিয়েছি। এখন এখানে দেখুন আমার 6.5 ইঞ্চি পরিমাণ অবশিষ্ট আছে। আপনারা চাইলে 4-5 ইঞ্চিও অবশিষ্ট রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি এখানে পাইপিংয়ের জন্য যে 1 ইঞ্চি কাপড় কেটেছিলাম সেই কাপড়টা নিয়েছি। এইটাও হচ্ছে এক কালারের কাপড়, এই জন্য যে কোনো একভাবেই আপনারা জয়েন করতে পারেন। আর যদি 2 কালারের কাপড় হয়ে থাকতো তাহলে হচ্ছে উল্টা পাশে জয়েন্ট করলে হতো। আর আপনার যে প্রিন্টের কাপড়টা ওটা আমি সদর সাইড বা সোজা সাইডে রেখে এই পাইপিংটা লাগিয়ে নিয়েছি। এখন আমি যতটুকু মোটা বা চিকন করতে চাই সেই অনুযায়ী পাইপিংটা সেট করে নিচ্ছি। আমার কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। এখন আমি এর উপরেও একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আপনারা যদি না চান তাহলে চাপ সেলাই না দিলেও চলবে, তো আমি চাপ সেলাই দিয়ে নিই। এই সেম প্রসেসে আমি 2টা হাতায় কমপ্লিট করে নিব বা 2টা জামায় কমপ্লিট করে নিব। এখন আমি হাতাটা পাইপিং বসাবো, এই জন্য আমি এটা সদর পাশেই রেখেছি। সবসময় আমি সদর পাশে প্রিন্টের কাপড়টা রাখবো, আর গজ কাপড়টা বা এক কালারের কাপড়টা আপনারা উল্টা সাইডে রাখবেন। যেহেতু এখানে এক কালারের কাপড়, এই জন্য কোনো সমস্যা নেই, একভাবে রাখলেই হবে। এখন আমি উপর থেকে যতটুকু পরিমাণ পাইপিংটা চিকন রাখতে চাই সেই অনুযায়ী এখানে হচ্ছে সেলাই করে নিব। চিকন মোটা আপনাদের ইচ্ছা, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে সেলাই করে নিতে পারেন।
আমি উপর থেকে একবারে বগলের নিচ পর্যন্ত এইভাবে পাইপিংটা সেলাই করে নিলাম। আর এখানে আবার একটা চাপ সেলাই দিয়ে নেব, যাতে করে এটা উঁচু নিচু হয়ে না থাকে বা কুঁচকে না থাকে, এজন্য চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। সেমভাবে আপনারা ছোট বাচ্চা বা বড় বাচ্চাদের নিমা তৈরি করতে পারবেন, বা ফিতা দিয়ে নিমা যেটা বলে সেটা। এখন আমি বগল থেকে 11 ইঞ্চি পরিমাণ পাইপিংটা রাখবো বা ফিতাটা রাখবো, এই জন্য আমি 11 ইঞ্চি পরিমাণ রেখে বাকিটুকু কেটে নিলাম। এখন বোটা আমি যে 3 ইঞ্চি নিয়েছিলাম বা ফুলটা সেটা নিব, এজন্য আমি এটাকে 2 ভাঁজ করে কোনাকুনিভাবে ভাঁজ করে নিয়ে এটাকে সেলাই করে দেব। আপনারা এক ভাগে ভাঁজ করলেও হবে, কাপড়টা যেহেতু পাতলা আমি এখানে কোনাকুনিভাবে 2 ভাঁজে ভাঁজ করে তারপর হচ্ছে এখানে সেলাই করে নিচ্ছি। আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি, এতে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তারপর আমি সাইড থেকে যে বাড়তি অংশ থাকে সেগুলো কেটে নিচ্ছি। কাটার পর এটা আমি সদর পাশ বা সোজা সাইডে উল্টিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে আমার এক সাইডটা। এই সেম প্রসেসে আমি সম্পূর্ণ কাজগুলোই কমপ্লিট করে নিলাম, বা 2টা কাপড়ই কমপ্লিট করে নিলাম। এখন আমি যে বগলের সাইড ছিল ওই বগলের 2 সাইডের 2 পার্টটা জয়েন্ট করে নেব। আমরা অন্যান্য কামিজ বা অন্য যত বাচ্চাদের জামা যেভাবে এখানে জয়েন্ট করি সেভাবেই জয়েন্ট করব। আমি 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে জয়েন্ট করে নিচ্ছি। আর তারপর আমি 2টা করে সেলাই করে নিচ্ছি। আপনারা চাইলে একটা করে সেলাই দিতে পারেন, আর একটু চাপিয়ে বা কোমরের দিকে একটু চাপিয়েও সেলাই করতে পারেন। যেহেতু ম্যাক্সির মতো জামা, এই জন্য আমি সেলাই করছি একটু চিকন করে। এখন আমি নিচের পার্টটা 1/2 ইঞ্চি পরিমাণ উঁচু করে কাটবো, এতে ঝুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। নিচের পার্ট বলতে আমরা যেখানে ঘেরের অংশ আছে, এই ঘেরের অংশ। এখন আমি নিচে থেকে 1/2 ইঞ্চি পরিমাণ ফোল্ড করব, 2 ফোল্ড করে তারপর এখানে জয়েন্ট করে নিব। চিকন করে জয়েন্ট করে নেবেন, সেক্ষেত্রে দেখতে অনেক সুন্দর লাগবে, আর মোটা করলেও কোনো সমস্যা নেই। আর বিভিন্ন বাচ্চাদের জামা বা বিভিন্ন বয়সের বাচ্চাদের জামার কাটিং এবং মেকিং ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দেখুন আমার জামাটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি যে বাড়তি সুতাগুলো ছিল সেই সুতাগুলো ছাড়িয়ে নিলাম বা কেটে নিলাম। আমার জামাটা কতটা সুন্দর হয়েছে আপনারা দেখুন। এই যে এখানে এভাবে গিট্টু দিয়ে বাচ্চাদের পরাতে পারবেন, অনেক সুন্দর দেখা যাবে। থ্যাংকস ফর ওয়াচিং। কাজটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।